আমরা এবার বদলার রাজনীতি করব। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এবার শেখ শাহজাহান সহ তার যত সাঙ্গপাঙ্গ সবার হবে এবং এইখানে নয় দমদম সেন্ট্রাল জেলে নয় দিল্লি তিহার জেলে হবে। জেনে রেখে দাও, তোমার এই ক্রান্তির পুরো মোষ এসে তোমাদেরকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। মা বোনেরা বুলডোজার চালাবে, জাঁটা বুলডোজার। তাদের মতো ব্যক্তিরা কি বললো আমার কিছু আসা যায় না। আমি তো পরিষ্কার বলেছি আমার বক্তব্যই, আমার একটা চুল ছুঁয়ে দেখার। এবার আর বোধহয় ছাড় মিলবে না সন্দেশখালীর শাহজাহানের। একের পর এক মামলায় আদালতে পেশ হচ্ছে আর বাড়ছে জেলে থাকার মেয়াদ। তবে কি রেখা পাত্রর হুঁশিয়ারি মতোই তার জায়গা হবে তিহার জেলে? ফের নতুন একটি মামলায় গ্রেপ্তার করলো সন্দেশখালী থানার পুলিশ। আদালতে পেশও করা হয়। তবে কি কুকীর্তির কারণে জেলের গড়াদের ভিতরেই কাটবে শাহজাহানের বাকি জীবন? শাহজাহানের ধরা পড়ার মুহূর্তের ছবিটার কথা মনে আছে? ভিক্টরি সাইন দেখিয়ে আদালত কক্ষে প্রবেশ করেছিল সে। বৃহস্পতিবার আদালত চত্বরে দেখা মিলল তার। চেহারায় কোনো পরিবর্তন না হলেও চোখে মুখে পড়েছে ছাপ। কোথায় সেই দাম্ভিক মেজাজ? জামিন না মেলায় চোখে হতাশার ছাপ স্পষ্ট। কথায় আছে না, পাপ বাবাকেও ছাড়ে না। 2024 সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে থাকা জোর করে জমি দখলের অভিযোগের দুটি মামলায় তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর বিচারক আগামী 4 তারিখ অবধি শেখ শাহজাহানকে জেলে থাকার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে 2024 সালে থাকা দুটি মামলাতে নতুন করে সন্দেশখালী থানার পুলিশ তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। তৃণমূল ক্ষমতায় থাকতেই শাহজাহানের জেল যাত্রা, কিন্তু বিজেপি সরকার গঠন করতেই শাহজাহানের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিবাদী মুখ রেখা পাত্র এখন বিধায়ক। শাহজাহানের বিরুদ্ধে নতুন করে সুর চড়িয়েছেন তিনি। এমনকি শাহজাহানকে চরম সাজা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এবার শেখ শাহজাহান সহ তার যত সাঙ্গপাঙ্গ সবার হবে এবং এইখানে নয় দমদম সেন্ট্রাল জেলে নয় দিল্লি তিহার জেলে হবে। তাই শাহজাহানের পরিবারের লোকেরা এখন ত্রস্ত। যাদের ভয়ে গোটা সন্দেশখালী গুটিয়ে থাকতো তারাই এখন মুখ লুকিয়েছেন। ধীরে ধীরে শাহজাহান ভীতি কেটে যাচ্ছে সন্দেশখালীর বুক থেকে। শাহজাহানের ডেরায় এখন পদ্মের চাষ হয়েছে যে। ক্ষমতা বদল হওয়ায় তার চেলা চামুন্ডারাও গা ঢাকা দিয়েছে। এই তো সেদিন নেজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভানেত্রী তথা সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় ও সন্দেশখালী 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী তথা সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দারকে গ্রেপ্তার করে। শাহজাহানের ডানা ছাঁটার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এত কিছুর পরও প্রশ্ন হচ্ছে শাহজাহানের চরম শাস্তি মিলবে কবে? নাকি আইন আদালতের চক্করে বয়স বাড়বে শাহজাহানের? নতুন একটি মামলায় শোন অ্যারেস্ট করা হয়েছে শাহজাহানকে। 2024 সালের 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গেলে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ঘটনার জেরে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেয় শেখ শাহজাহানের অনুগামীরা। ঘটনার বেশ কিছুদিন পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে ইডি আধিকারিকদের ওপর মারধরের ঘটনায় তদন্তভার নেয় সিবিআই। সেই থেকেই জেলবন্দি শেখ শাহজাহান 2024 সালে জোর করে জমি দখলের মামলায় তাকে গ্রেপ্তার করল সন্দেশখালী থানা। শেখ শাহজাহানকে বৃহস্পতিবার দুপুরে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। পাশাপাশি ইডির সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলের খুনের মামলায় নেজার থানা সন্দেশখালীর ত্রাসকে নিজেদের হেফাজতে নিতে চলেছে। আগামী 4 জুন পর্যন্ত শেখ শাহজাহানকে জেলে থাকার নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে 2024 সালে সন্দেশখালী থানায় অভিযোগ হয়। অভিযোগকারীরা জানান, জোর করে জমি দখল করেছে শাহজাহান। তার বিরুদ্ধে মারধর, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ ছিল। তার ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় কেস রুজু করে সন্দেশখালী থানা এই দুটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে। দুটো মামলায় শোন অ্যারেস্টেড ফেয়ার ছিল, তার বুনিয়াদে আজকে প্রোডাকশন হয়েছে। দুটো মামলা, একটা হচ্ছে সন্দেশখালী
89/2024, আর একটা হচ্ছে সন্দেশখালী 59/24, দুটোই 384-এর মামলা। না সেটা এই মামলা না, সেটা আলাদা মামলা, তারও আজকে দিন ছিল। প্রোডাকশন হয়েছে ওই দুটো মামলার জন্য। কোর্টে হলো, হিয়ারিং হলো, উইদাউট সিডি কনসিডার হওয়ার জায়গা যেহেতু নেই, প্ল্যানেট কোর্ট সিডি কনফার্ম করেছেন, 4 তারিখে ডেট আছে, 4 তারিখে হবে। বেল রিজেক্ট হচ্ছে। মামলার ওপর মামলা, শাহজাহানের বিরুদ্ধে যা অভিযোগ জমা পড়েছে তা গুণে শেষ করা যাবে না। অতএব শাহজাহানও বোধহয় আঁচ করেছেন, জেলেই কাটাতে হবে তাকে, না হলে এত কিছুর পর আবার শোন অ্যারেস্ট হলো এমন একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে পুলিশ বা তদন্তকারী সংস্থা ইতিমধ্যে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা কারাগারে থাকা কোনো ব্যক্তিকে নতুন বা বিচারাধীন অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখায়। অতএব যত দিন যাচ্ছে শাহজাহানের চাপ বাড়ছে বই কমছে না।